এই মানুষ যখন সৃষ্টি করলো, জিন বলে না না, আমাদের সে সুন্দর আর কেউ নাই। ফেরেশতা বলে আরে বাদ দে, আমরা নূরের তৈরি, আমাদের সে সুন্দর আর কেউ নাই। পাখির রাজা মহারাজা বলে না না, আমাদের চেয়ে সুন্দর কেউ নাই। জিব্রাইল বলে বাদ দাও, আমার চেয়ে সুন্দর কেউ নাই। সবাই সুন্দরের বর্ণনা দিতে গিয়ে একে অপরের সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। এবার সবাই মিলে বলে চলো যাক আল্লাহর কাছে জিজ্ঞাসা করব, মালিক গো, কারে তুমি কেন সুন্দর করে সৃষ্টি করেছো এটা আমাদের জানার বড় দরকার। চলো সবাই মিলে গিয়ে মালিককে জিজ্ঞাসা করব যে মালিক তুমি কাকে সুন্দর করে সৃষ্টি করেছো। এবার সবাই মিলে মালিকের কাছে বলে গেলে, মালিক কারে সুন্দর করে বানাইলা। এই সুন্দরের বর্ণনা দিতে গিয়ে আমাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়েছে। আমার পূর্ব বলে দাও কে সুন্দর, জিন সুন্দর না ফেরেশতা সুন্দর, আকাশ সুন্দর না বাতাস সুন্দর, চন্দ্র সুন্দর না সূর্য সুন্দর, পাখি সুন্দর না কোন জিনিস সুন্দর একটু বলে দিন। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন একবার দুইবার তিনবার চার জায়গায় কসম খেয়ে বলে, রে বান্দা তুমি জানো না, ও দুনিয়ার সৃষ্টি জানো না, ও ফেরেশতা তুমি জানো না, ও ইনসান তুমি জানো না, ও পাখির রাজা মহারাজা জানো না, ওরে জিন জাতি তোমরা জানো না। আমি আল্লাহ বান্দার সুন্দরের বর্ণনা দিতে গিয়ে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার কসম খেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়বার? সবার মন খারাপ হয়ে গেল। বলে আল্লাহ তাহলে মানুষ আবার কার রূপ? এই রূপটা তোমার কাছে কেনই বা পছন্দ, কেনই বা প্রিয়, কেনই বা ভালো লাগলো এই রূপটা? আল্লাহ বলে, রে জিন জাতি ফেরেশতা তোমরা জানো না, আমি আল্লাহ রব্বুল আলামিন নবী মুস্তাফাকে মানুষের রূপ দিয়েছি, তাই ওই রূপটা আমার কাছে পছন্দ, ওই সুরতটা আমার কাছে পছন্দ, ওই আকৃতিটা আমার কাছে পছন্দ। এই জন্য আমার বন্ধুর সুরত হচ্ছে মানুষের সুরত। আমার বন্ধুর সুরতের দিকে তাকায়া মহব্বত করিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে সবচেয়ে সুন্দর কে? ইনসান মানে মানুষ। এই সৌন্দর্য মানুষ নিজে নষ্ট করে না? করে না? করে না? কত কি খায়? ওই চেহারাটা কে দিয়েছে? বান্দা জানি না আল্লাহ 24 ঘন্টা বান্দাকে কি সুরক্ষা দেয়। এই সুরক্ষা দেয় কে, কেন, কিভাবে দেয়, এই গবেষণায় যদি মানুষ চালায়, মানুষের সামনের পিছনের তার ছিঁড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করে শেষ করে নাই। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিলেন, এই ফেরেশতা শুনে যাও, আমি তো মানুষ বানাইছি, ওই মানুষকে তোমাকে সেজদা করতে হবে। কি করা লাগবে? আমি আল্লাহ সুন্দরের বর্ণনা দিয়েছি। এবার সবাই সেজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিস শুধু সেজদা করলো না, মানুষকে সেজদা না করার কারণে আজাজিল ফেরেশতার নাম হয়েছে ইবলিস। বলুন নাউজুবিল্লাহ। ভাই কথায় কথায় এসে যাই, আমার আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে এত সুন্দর করে। লুকিং গ্লাসের দিকে তাকায় দেন, এই এত সুন্দর করে যে আল্লাহ সৃষ্টি করলো, ওই আল্লাহর কুদরতি পায় কি দৈনিক 5 বার সিজদা দেওয়া যাবে না? এমন কোনো ইবাদত আমাদের নাই যে ইবাদতের আমরা গ্যারান্টি দিব যে আমরা জান্নাতে যাব। একটা ইবাদত দেখান। ইসলামের পঞ্চবিনা কয়টি? ইসলামের স্তম্ভ কয়টি? 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ। এই 5টা বিষয়ের উপর আমরা কি একেবারে মোকাম্মেল আছি যে 5টায় আমরা পাস?
নামাজে যদি দাঁড়াতে পারি কেরাত পারি না, যদি কেরাত পারি দাঁড়াতে পারি না, দাঁড়াতে পারলে বসতে পারি না, বসতে পারলে সালাম দিতে পারি না, সালাম দিতে পারলে অজু জানি না, অজু জানলে তাকবীর দিতে জানি না। জানি এগুলো? হ্যাঁ, এক হাজী সাহেব হজ করবে গেছে মক্কাতে, তো সূরা ফাতিহা ইমাম বলছে আর আজান দিচ্ছে, এই দুটা জানি বাংলাতেই বলে, আমরা যে বলি মূর্খ মানুষ। তো হজ করে আসার পর গ্রামের লোকজন ভিড় জমাছে, হাজী সাহেব কি দেখলেন, কি অবস্থা? করছে বা সব কথায় আরবি, খালি দুটা জিনিস বাংলাতে কয় সৌদির লোক। কয় কোনটা? কয় সূরা ফাতিহা আর আজান, এই দুটা ছাড়া সব আরবি, আর এই দুটাই খালি বাংলা। তার মানে কি? মানে এই দুটা জিনিসে আমরা একটু দিতে পারি, সূরা ফাতিহা আর আজান, এছাড়া আমরা অন্য কিছু দিতে জানি না। বাবার বাড়ি ছিল খ্যারের বাড়ি, পলের বাড়ি, খোলার বাড়ি, ছেলে করেছে বিল্ডিং, বাবা চালাইছে 50 গাড়ি, ছেলে চালায় 150 সিজির গাড়ি। বাবা টয়লেট ছিল পুকুর পাড়ে, বেটার টয়লেট হয়েছে একবারে অ্যাটাচ বাথরুম। এইভাবে প্রত্যেকটা জিনিসের পরিবর্তন হচ্ছে না হয় নাই? হয় নাই ভাই? এত পরিবর্তন হয়েছে, আমার ভাইয়েরা বলে এখন গোটা পৃথিবীটা হাতের মুঠোর মধ্যে। বলে না বলে না যুবকেরা? যুবকদের কাছে একটা প্রশ্ন করলাম, দৈনিক মানুষ কত লিটার অক্সিজেন নেয়? হাতের মুঠোই তো পৃথিবী। সূর্যের তাপমাত্রা কত বলেন তো? হাতের মুঠোই তো পৃথিবী। বলা যাবে নি? কিন্তু কোরআন বলতে পারে। সুবহানাল্লাহ বলেন। এবার কথার দিকে চলে যাব, যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করে দিল এবং ইসলামের 5টা স্তম্ভর মধ্যে আমাদের ছেড়ে দিল। মানুষের দিক হতে 4টা। কয়টা? সামনের দিক, পিছনের দিক, ডানের দিক, বামের দিক। আর একটা হলো উপরের দিক, আর একটা হলো মৃত্যুর পর নিচের দিক। কয়টা হলো? সামনের দিক, পিছনের দিক, ডানের দিক, বামের দিক, আর একটা, আর মৃত্যুর পর হলো কবরের দিকে, নিচের দিকে। আরে ভাই আমরা তো বুঝতে পারি না, নামাজের দ্বারা বেহুশ যাবে। একটা কথা বলেন, কে যেতে পারবে নামাজের দ্বারা? রোজার দ্বারা আমরা যেতে পারবো, আর গ্যারান্টি আছে কিনা? হজের দ্বারা যেতে পারবো, গ্যারান্টি আছে কিনা? জাকাতের দ্বারা যেতে পারবো, গ্যারান্টি আছে কিনা? জাকাত দেয়? শুধু একটার গ্যারান্টি আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটাই হচ্ছে আমাদের সাদ। খুঁটি 4টা। কয়টা? নামাজ, রোজা, হজ, যাকাত, চারিদিকে 4টা খুঁটি। আর কালেমা হচ্ছে সাদ। এই কালেমার দ্বারা যদি আমার আল্লাহ জান্নাত দেয়, জান্নাত যেতে পারবো, নতুবা কোনো মুসলমান জান্নাতে যাওয়ার কোনো অপশন নাই। আমি যদি আমার লাইফের সত্য কথার মিথ্যা কথা যদি পাল্লায় তুলে দেই, আমার লাইফের মিথ্যা কথাই বেশি হবে, ঠিক কিনা? নেকি আর বদি যদি তুলে দেই, নেকির চাইতে বদিটাই বেশি ভারী হবে, হবে কিনা? হবে না? হালাল আর হারামের মধ্যে যদি হারামটা তুলে দেই আর হালালটা দেই, হারামটাই ভারী হবে, হালালটা হবে না। এইভাবে জীবনের কতটা নেক আমল আছে, প্রত্যেকটা নেক আর একটা খারাপ আমল, এই 2টা আমল যদি 2 দিকে দেওয়া যায়, জেনা যদি একদিকে দেওয়া যায় আর যদি ভালো একদিকে দেওয়া যায়, জেনার পাল্লায় ভারী বেশি হবে না? হবে না? পর্দা যদি একদিকে দেওয়া যায়, বেপর্দা যদি আর একদিকে দেওয়া যায়, বেপর্দায় ভারী হবে কিনা? অর্থাৎ আমাদের কোনো ইবাদতের গ্যারান্টি শুধু একটাই আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর।
কারণ যখন উম্মতে মুহাম্মাদিরা জান্নাতে যেতে পারবে না, এবার এদেরকে ডাকা হবে এবং একটা কালেমা লেখা হবে কাগজের টুকরাতে, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার চিরকুটটা যখন মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে, এত ভারী হবে পাহাড় পরিমাণ গুনাহ হলেও কালেমার বদৌলতে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কালেমাও তো পড়তে জানি না, যদি ইন্টারভিউ নেওয়া হয়, ইন্টারভিউ যদি নেওয়া হয় যে কালেমা কোন, কেউ বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মোবাইলে একটা প্রোগ্রাম দেখতেছিলাম, 100টা প্রাইজ নিয়ে গেছে, 500 জন লোক। এখন সবাক বলতেছে ভাই কালেমা জানেন? কয় কোন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির জানি না। ভাই কালেমা জানেন? কয় জানি। কইলে 2 লিটার তেল, কইছে কুলু আল্লাহু আল্লাহু সাল্লাম। তার মানে শতকরা 10 জন লোক হয়তো সহিভাবে বলতে পারবে, আর 90 জন কালেমা না একটু বড় সালাম, সেটাও সহিভাবে। শুধু গাড়ির পরিবেশ, বাড়ির পরিবেশ, চেহারার পরিবেশ, গেটাবের পরিবেশ, সব কিছু আধুনিকতার সবচেয়ে উপরে উঠে গেছে, আর ইসলামটাকে আমরা একবারই নিচে রেখে দিয়েছি। কথা ঠিক কিনা? ছেলেকে শিক্ষা দেয় বাই বাই, টাটা, থ্যাংক ইউ, ওয়েলকাম, গুড নাইট, গুড মর্নিং। এলা মুসলমানের শিক্ষা নেই। বড় দুঃখ ভাই, কত মানুষ হাত চেপে ধরে হুজুর দোয়া করেন, ছেলেটা নেশাখোর হয়েছে, ছেলেটা অনলাইনে জুয়া খেলতে খেলতে এবার 8 লক্ষ টাকা আমার বাড়ির থেকে নামে দিয়েছে। হাজারো মানুষের অভিযোগ। 10 টাকার আপনারা বলে দিন। বাবার মায়ের, এই বাবা মা যদি ইসলাম নামক ডোজ যদি সর্বপ্রথম কোনো সন্তানকে দিয়ে থাকে, আল্লাহর কসম কোনোদিন ওই সন্তান শয়তানের পথে যাবে না। আপনি শিক্ষা দিয়েছেন, থ্যাংক ইউ। যদি বলা হয় ভাই কেউ যদি দোয়া চাই, কি বলবেন? ভাই দোয়া করেন, কি বলবেন বলেন? মানে দোয়া, দোয়া চাইলে কি বলতে হয়? ভাই দোয়া রাখেন, ফি আমানিল্লাহ। কেউ দান করলো, কি কোয়া লাগবে? জাযাকাল্লাহ। কি এগুলো আছে না নাই? থ্যাংক ইউ এর পরিবর্তে আহলান মারহাবান আছে না নাই? মুসলমান যতদিন কোরআনকে ফলো না করবে, হাদিসকে ফলো না করবে, নবীর আদর্শ ফলো না করবে, সাহাবীর আদর্শ ফলো না করবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দুনিয়ার শান্তি বলতে কোনো কিছু থাকবে না। কথা ঠিক কিনা? কোটিপতিকে জিজ্ঞাসা করি, ভাই আপনি কেমন আছেন? আপনার গেটে দারোয়ান, গাড়িতেছি, বাড়িতেছি, দোকানে আছি, বলে হুজুর ভালো নাই, টেনশন। এত টাকার মালিক যদি টেনশনে থাকে, রিক্সাওয়ালা তো হার্ট অ্যাটাক করে মরে যাবে। রিক্সাওয়ালারে বলি ভাই কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ খুব ভালো রাখছে। শান্তি কার মধ্যে আছে? ধনীর মধ্যে না গরিবের মধ্যে? ধনীর ট্যাবলেট খায় ঘুমান লাগে, গরিবের 1 গ্লাস পানি খেলেই ঘুম হয়, ভাত না হলেও হয়। গদি না পেয়ে খেরত শুতলেও সেই ঘুম, লাখের ডাকে থাকা যায় না। তাহলে শান্তি দেয় কে ভাই? একটু বলুন, শান্তি কে দেয়? আল্লাহ দেয়। আমি সেই দিকে যাব না, লাইনটা ক্রস হয়ে চলে যাচ্ছে। একটু সামনে আসুন, জিকির করুন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আমার আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করার সময় 4 বার কসম করে বলেছেন, সমস্ত কুল কায়নাতের চাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সুন্দর করে বানাইছে। খালি সুন্দরের সাথেও আরো নাই, আরো অনেক কিছু দিয়েছে, হাজার হাজার ফল ফুট দিয়েছে। বান্দা খাবে, এগুলো কে খাবে? ও বান্দা, তুমি যে খাবা, খাওয়ার আগে 4টা কম্পিউটার সেট। 1 নাম্বার কম্পিউটার মাথা। বেনি বলে খাওয়া যাবে কিনা, বেন ক্যাচ করে না।
বলে চোখ দিয়া দেখো, চোখ দিয়া দেখলাম, কয় না বোঝা যায় না। বলে নাকে দাও ঘ্রাণ কেমন, কয় তাও বোঝা যায় না। বলে জিবাই দাও, কয় তাও যায় না। বলে দাঁত দিয়া চিবি দাও, দেওয়ার পর বলে টক হসে, খাওয়া যাবে না। এরকম হয় না? হয় না? ওরে আদম সন্তান, তুমি যে খাবে, খাওয়ার জন্য চেকপোস্টে আমি 4টা কম্পিউটার সেট করে রাখছি, যাতে করে দেহের মধ্যে যে কোনো বিষক্রিয়া পয়দা না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কম্পিউটার? 1 2 3 4। এখন বান্দা খাবে, স্বাদ কেমনি বুঝবে? আর কি দরকার? স্বাদ কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা ঝাল, কোনটা সুইট, কোনটা হানি, কোনটা দুধ, কোনটা মিল্ক। আপনার তো ইংরাজি বেশি কোন, আপনাদের তালো তেমন কয়ে ফেল দিচ্ছি। এই যে জিহবা, 24,000 আস্বাদণ্ড আসে স্বাদ গ্রহণ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি 24,000 খাবার খেয়ে স্বাদ বলতে পারবেন। 24,000 স্বাদ আল্লাহ পাক এই জিহ্বার মধ্যে দিয়েছে। আবারও বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, এত কিছু দিয়ে দিলাম, দৈনিক 550 লিটার অক্সিজেন দিলাম। কত লিটার? 550। করোনার মধ্যে বুঝতে পেরেছেন অক্সিজেনের কি দাম? আমার আল্লাহ বলে, তোমার যে শত্রু সে তোমার গাছ থাকা নিবে, তোমার বন্ধুও নিবে, তুমি শত্রুর গাছ থাকা নিবে। কোনোদিন কিনতে হবে না, মার্কেটে কোনোদিন ক্রাইসিস দেখা যাবে না, কোনো চার্জ দিতে হবে না। শুধু দৈনিক তুমি পিওর 550 লিটার অক্সিজেন নাও গো বান্দা। এরপর কি তুমি আমাকে 5 বার সেজদা করবা না? জোরে বলুন সুবহানাল্লাহ। ও শিক্ষিত সমাজ, 550 লিটার অক্সিজেনের দাম কত? যোগ লাগান। কত করে লিটার? কত করে লিটার? কিনতে গেলে বুঝতে পারবেন। করোনার মধ্যে দেখছে, হায় 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 হায়, এত দাম। স্টক রাখাই বলে নাই। বাংলাদেশ তো সাধু ব্যবসায় বেশি আছে, কি বলেন? গোডাউন ভর্তি, কয় মাল নাই, টাকা দিয়ে পাওয়া যাচ্ছে, সিলিন্ডারে নাই। তাহলে এই যে পিওর 550 লিটার অক্সিজেন আমার আল্লাহ দিচ্ছে আমাকে, আপনাকে, এর শুকরিয়া স্বরূপ কি 5 বার সেজদা দিয়েছি আল্লাহকে? ও ভাই, সূরা ফাতিহা জানা লাগবে না। মুফতি সাহেবকে বলেন, মুফতি সাহেব এটা আমার হারাম টাকা, কুরবানি হবে কিনা? বলে না। মুফতি সাহেব ইফতারের সময় কি হারাম টাকার ইফতারি হবে, রোজা হবে কিনা? বলে না। মুফতি সাহেব আমার জামার মধ্যে পায়খানা লাগা আছে, নামাজ হবে কিনা? বলে না। না বলবে না? হ্যাঁ। মুফতি সাহেবকে বলতেছি, মুফতি সাহেব সূরা কেরায়েত, ফাতিহা, দরুদ, মাসুরা কিছুই জানি না, নামাজ পড়ব কি না? এখন কি করবে? পড়ো না, আর কথা কয় না। এখন মুফতি কি ফতোয়া দিবে? সূরা জানলেও নামাজ পড়া লাগবে, না জানলেও নামাজ পড়া লাগবে, কিছু না জানলেও সেজদা করা লাগবে। এই সেজদা কি করি? এই মালিকের সাথে কি আমাদের এই মেরাজের সম্পর্ক আছে নামাজের মধ্যে? কে মানা করেছে ভাই নামাজ পড়তে? কে নিষেধ করেছে? আল্লাহ কত সুন্দর করে বানাইলো রে বান্দা। তোরে সৃষ্টি করে 4 জায়গায় কসম খাইলাম, ফেরেশতার দ্বারা সেজদা করালাম, হাজার হাজার নিয়ামত দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, নারী দিলাম, সুস্থতা দিলাম, চন্দ্র দিলাম, সূর্য দিলাম। ওয়ালাকাদ যায়্যানা সামাদ দুনিয়া, দুনিয়ার আকাশটা লাইটিং করে দিলাম। বান্দারে এত কিছু দিলাম, 24 ঘন্টার মধ্যে 2টা ঘন্টা সময় আমারে তুই দিলি না। কি গো ভাই, নামাজ পড়েন আপনারা? ইনশা। এই দেখেন সুন্দর করে কে বানাচ্ছে এই ভাইক? ইনি টাকা দিয়ে আমেরিকাতে বানালে যাচ্ছে নাকি? হ্যাঁ, ইনি কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ আমাকে হ্যান্ডসাম করে দাও? ভাই দরখাস্ত করেছিলেন? মাস্কটা খোলেন প্লিজ। আমি সুন্দর মানুষ দেখলে প্রশংসা করব, আলহামদুলিল্লাহ। আমরা কি কোনদিন দরখাস্ত করেছিলাম যেন সুন্দর চেহারা দাও, হ্যান্ডসাম দাও? করছিলাম?
তাহলে আমাদের মনের অজান্তে যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলো, ও ভাই আপনাদের পায়ে পড়ি, হাতে ধরি, মেহেরবানি করে নামাজ যেটাই জানেন, সূরা জানেন বা না জানেন, তাশাহুদ জানেন বা না জানেন, দরুদ জানেন বা না জানেন, 5টা বার আল্লাহর কদম মোবারকে সেজদা দেওয়ার জন্য রাজি কারা কারা আছেন? হাত তুলে দেখেন, হাত নামান। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। এখন নতুন এক ফতুয়া আবার আমার মসজিদে বলতেছে, হুজুর আমি হাত তুলবো না। কেন? কয় ওয়াদাকারী মুনাফিক, ওয়াদা ভঙ্গকারী। তা আমি নামাজ না পড়া পাপ নিমো, আবার একটা আপনি ডবল পাপ করাচ্ছেন। মাথা গরম হয়ে এখন বসেন আপনি। আচ্ছা দোয়া আমরা কোন বেতারের নামাজ পড়ি না, কান ধরে কি কনার লাগ, এর মানে জানেন? তা আল্লাহর কাছে কান ধরে এতটা ওয়াদা করলেন, খারাপ কর্ম না, জেনা কর্ম না, ব্যভিচার কর্ম না, তোমার সাথে শিরক কর্ম না, কান ধরে তওবা করেছি আল্লাহ। তো বেতরের নামাজে কান ধরা তওবা করলেন, সেখানে ওয়াদা ভঙ্গ হলো না। আর আল্লাহর কাছে হাত দেখাবেন, আল্লাহর কম্পিউটারে ভিডিও চিত্রে ছবি উঠবে, এর জন্য ফতুয়া না? এরকম ফতুয়াবাজ আছে না নাই? কয় ইমান ভালো আছে, নামাজ না পড়লে কি ব্যাগের আগে বেহেশতে যাবো, এরকম ইমানদার আছে না নাই? নামাজ ছাড়া যে ইমানই নাই সেটা আর বোঝো না। সুতরাং যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলো, আবার বলেছে যে মান্দা সুম্মা রদাদনাহু আসফালা সাফিলিন, তোমাদেরকে আমি বার্ধক্যে পুষে দিব, তখন হাতটা ঠিক থাকবে না। আমরা বলি আমার হাত, আমরা বলি আমার পা, আমার চোখ, আমার গাড়ি, আমার বাড়ি। আপনাদের কার কি আছে একটু বলেন তো? নাই? তো একজন একটু বেকা কথা বলে ঘুতা দিয়ে পারে ফেল দেন, হাতের শক্তি আছে। আমাকে চেনো, এক হালো দিলে 10 জন লোক তোমাকে তুলে লেদা গুম করবে, এরকম লোক আছে না নাই? হায় 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 হায়। ফেরাউনক চেনেন? আনা রব্বুকুমুল আলা, আমি মিশরে আল্লাহ, আমার উপর কে আছে? আল্লাহ কই রে ফেরাউন, তুই জানিস না তোর মরণ হবে নীল নদের মাঝে, পানিতে সুবায়া সুবায়া মারবো, তোর ডেড বডিটা আমি মিশরের মিউজিয়ামে রাখা দিব, সারা জীবন তোমাকে দেখবে আর নাফরমানেরা শিক্ষা নিবে। আল্লাহর নাফরমান বান্দা হলে তার পরিণত কি হয়ে যায়? কঙ্কাল দেখেননি? ক্যাঙ্কা দেখাবো? হ্যাঁ, মনে হয় মুখে মারি লাগতি, হা করে আছে। কোথায়? শরীরের গরম, রক্তর গরম, টাকার গরম। আমার বলতে কিছু নাই। কোন ভাই আছে গ্যারান্টি দিবে এখান থেকে বাসা পর্যন্ত পৌঁছবে? কেউ আছেন? যদি হাতটা আপনারই হয়, আজকে কেন হাতের শক্তি কমে গেল? চুল দাড়ি আপনারই যদি হয়, কেন সাদা হয়ে গেল? দেহটা টং ছিল বাঁকা, কেন হয়ে গেল? আমার বলতে কিছু আছে? কিছু আছে? একটা মুগরির বাচ্চা হওয়ার পর হাঁটতে পারে, পারে না? পারে না? গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, হাতির বাচ্চা সবাই হওয়ার পর হাঁটতে পারার মানুষ এত দুর্বল করে বানাইছে, 2.5 বছরের আগে হাঁটতে। এর আবার মাস্তানি, 3 বার পাতলা পায়খানা হলে শেষ। কি ভাই কথা ঠিক কিনা? কোনো বুদ্ধি নাই, 3 বার পাতলা পায়খানা দিবে। হাতি মশা হবে, মশা হাতি হবে, এই শক্তি আমার আল্লাহর আছে কিনা? হঠাৎ করে শোনা যায়, আরে ভাই কালকে চা খালাম, লোকটার নাই মারা গেছে। হ্যাঁ, একসঙ্গে গাড়ি চড়ে আসলাম, মারা গেছে। মেহমান আসছে, বাজারে গেছে, বাজারের বাগানার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, পিছন থেকে ট্রাক মেরে দিয়েছে, বাজারের ব্যাগ চলে আসলো, লোকটা ডেড বডি হয়ে বাসায় আসলো। এরকম হয় না? হয় না? এই মৃত্যুর পরে যাদের জন্য দুনিয়াতে এত কিছু করলেন, হালাল থেকে হারাম, অন্যায় থেকে ন্যায়, কোনো কিছু দেখলেন না, খালি টাকার টাকা, টাকার টাকা। কাকে গুতালেন, কাকে মারলেন, কাকে কষ্ট দিলেন, কোনো দিকে তাকালেন না। মৃত্যুর সাথে সাথে বলে, ইমাম সাহেব তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করে দাও। না দেরি করে? বিবিকে বলি, বিবি গো, আমার খাটের দাম হচ্ছে 40,000 টাকা, মৌতের পর তোমার কাছে 5 মিনিট রাখবে কিনা? হ্যাঁ, এমনও বউ আছে ঘরের মধ্যে ঢুকবে না, হুজুর লিয়া যাবে, কোরআন খতম দেবে, মিলাদ পড়াবে, তারপরে যাবে। তার মানে কোন মূল্য আমাদের আছে? যেতে হবে খালি
হাতে সঙ্গে কেহুই যাইবে না, যেতে হবে খালি হাতে সঙ্গে কেহুই যাইবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। বিছানা পাবেন? আমার ভাইয়ের আপনারা জানেন না, কোনো মানুষ যদি বেনামাজি হয়ে মারা যায়, কোনো মানুষ যদি বেঈমানদার হয়ে মারা যায়, কোনো মানুষ যদি মুনাফিক হয়ে মারা যায়, মৃত্যুর আগের সময় সিমটম দেখা যায়, বড় বড় চোখ বার করে, পেশাব করে, পায়খানা করে, বিভিন্নভাবে উপর দিকে তাকায়, নিচের দিকে তাকায়, তাকায় না তাকায় না? পায়খানা মানুষ কোন সময় করে বলেন তো? মানুষ যখন ভয়ে পড়ে, বিপদে পড়ে, তখন পায়খানা করে। গেল ডিসেম্বরের 23 সালের 23 তারিখে 24 তারিখে ওয়াজ করা মোটরসাইকেলে যাচ্ছি, সারেরা 2 দিক দিয়ে খাড়া, ঠান্ডাও লাগছে। যেই ধরছে এই দিয়ে যান, 2 জন 2 জায়গা ধরছে, গাও ঘামা সোঁত হয়ে পড়ে যাচ্ছে। একটু আগেই ঠান্ডা, সেই জ্যাকেট, কুয়াশা, 10 সেকেন্ডের মধ্যে গাও ঘামা যাচ্ছে। কি কারণ? এই যে ধরছে। তাহলে মৌতের সময় কেন মানুষ পায়খানা করে, কেন মানুষ চিৎকার করে, কেন মানুষ আর্তনাদ করে? এই সিমটম, এই লক্ষণটা হচ্ছে জাহান্নামের লক্ষণ। বলুন নাউজুবিল্লাহ। মানুষের মৃত্যু 2 প্রকার। 1 নম্বর নেককারের মৃত্যু, 2 নম্বরের বদকারের মৃত্যু। নেককারের যখন মৃত্যু হবে, বারংবার মুখে ইস্তেগফার আসবে, বারংবার মুখে কলেমা আসবে, মুখে মৃদু মৃদু মুস্কি মুস্কি হাসি থাকবে। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাকে বলে, রে রিদওয়ান ফেরেশতা, আমার বান্দা দুনিয়ার থেকে চলে আসবে, কোন জায়গায় আসবে, কেমন জায়গায় আসবে? জান্নাতুল ফেরদাউসের ছবিটা তুলে ধরো। এবার যখন মায়াতের সামনে জান্নাতুল ফেরদাউসের ছবিটা তুলে ধরবে, ওই জান্নাতুল ফেরদাউসের দিকে যখন নাজ নেয়ামত দেখতে থাকবে, এমন সময় জান্নাতি ব্যক্তির জীবনটা কবজ করে নিয়ে চলে যাবে। বলুন মারহাবা। উনি টেরি পাইবে না। যেটা মানুষ যদি মাথার থেকে পা পর্যন্ত ছিলা হয়, এর যে কষ্ট হবে, তার সে মৃত্যুর যন্ত্রণা লক্ষ লক্ষ গুণে বেশি হবে। মূসা নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে মূসা আলাইহিস সালাম, আপনি তো একজন ভালো মাপের নবী, বলুন তো মৃত্যুর সময় কেমন অবস্থা হয়েছিল? মূসা আলাইহিস সালাম বলে, জেতা মুগরি তেলের কড়াইয়ের মধ্যে দিলে যে যন্ত্রণা হয়, আমি আল্লাহর নবী এমন যন্ত্রণা অনুভব করেছি। আল্লাহর নবী মানে বোঝেন তো, যারা সরাসরি আল্লাহর সাথে। আর আমরা তেলের কয়রাত লয়, এই দিক দিয়ে শিখ ঢুকা দিয়ে খারাকাত হবে, সূর্যের মুখে চোখ দিয়ে। মৌতের সময় আমাদের যত মিথ্যা কথা জবানি হয়েছে, যত জেনা পাপ হয়েছে, যত নামাজ কাজা হয়েছে, খালি মৃত্যুর সময় পেশাবার পায়খানা, পেশাবার পায়খানা একাধারতে হতে থাকবে ভয়ের তারাত। এই জন্য ভাই কথা বলতে চাই, মেহেরবানি করে যে যা জানেন জানেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। কয় ওয়াক্ত? মানুষ বলে কয় ওয়াক্তর কাফারা দেওয়া লাগে? কয় ওয়াক্ত জানেন না? ইমাম সাহেব হুজুর কয় ওয়াক্তর? ও আলহামদুলিল্লাহ, দ্বিতীয় বক্তা আসার আগ পর্যন্ত আয়ু বেড়ে গেছে। নারায়ে তাকবীর। তাহলে মানুষ মারা গেলে কয় ওয়াক্তর কাফারা দেওয়া লাগে জানেন না? ভাই বসেন। কয় ওয়াক্তর? কয় ওয়াক্ত? জি ভালো আছেন বড় ভাই। 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? তার নামাজ কয় ওয়াক্ত? তাহলে একটা কোনটার?
হ্যাঁ, বেতের 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 ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, বিতরের নামাজ। অনেক ভাই আছে শুধু ফরজ পরে, সুন্নত আর বেতের পরে না, আছে না নাই? স্ট্যান্ডার্ড মুসল্লি। কি মুসল্লি? এমন টাইট প্যান্ট পরে হালতে পারে না, বসতে পারে না। এরা হচ্ছে স্ট্যান্ডার্ড মুসল্লি। এই স্ট্যান্ডার্ড মুসল্লিরা শুধু ফরজ নামাজ পড়ে এই সমাজে আছে না নাই? আল্লাহর কসম করে বলি, সারা জীবন ফরজ নামাজ পড়বেন, আপনি জান্নাতের গন্ধ পাবেন না। নবীর আদর্শ যদি না থাকে, নবীর সুন্নাত যদি না থাকে, হাসরের ময়দানে ওই নবী আমাকে আপনাকে সুপারিশ করবে না।